ঈদ উল ফিতরকে সামনে রেখে বাজারে আবারও বাড়তি মুরগির দাম, পাশাপাশি চিনি, পোলাওয়ের চাল ও বিভিন্ন ধরনের মশলার দাম বেড়েছে। অন্যদিকে লেবু, শসা, বেগুন সহ বিভিন্ন সবজির দাম কিছুটা কমলেও তেলের সরবরাহ কম। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শেখ সোহাগ। রোজার মাসের মাঝামাঝি এসে ব্রয়লার ও সোনালী উভয় প্রজাতির মুরগির দাম কেজিতে ৩০ টাকা বেড়েছে। এতে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়। মানভেদে প্রতি কেজি সোনালী মুরগি ৩৩০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হয়েছে, যা এক সপ্তাহ আগে ছিল ২৭০ থেকে ৩০০ টাকা। প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১০০ টাকা, যা ৩ সপ্তাহ আগে ছিল ৯৪ টাকা। সুগন্ধি চাল হিসেবে পরিচিত মোড়কজাত চিনিগুড়ি চালের দাম অনেকটা লাফিয়ে কেজি প্রতি দাঁড়িয়েছে ১৭৫ থেকে ১৮৫ টাকা। বেড়েছে বিভিন্ন ধরনের মশলার দামও। আমরা সব চালের দামই হট করে বাইরে গেছে, কেজিতে ২ থেকে ৩ টাকা। বেশিরভাগ দাম বাড়ছে। চাল ১৪৩-৪৪ টাকা পাইকারি কেনা পারে মোজাম্মেল, আর মঞ্জুর ১৩৮-৪০ টাকা। বাড়তির দিকে আমরা বড় রসুনটার দাম একটু বাড়ছে আর কি, এলসিজি রসুনটা ওটার দাম একটু বাড়ছে। গত সপ্তাহে মাছের দাম একটু বাড়তে, মাছ আমদানি কম আরো দেয়, বুঝছেন নি, মানে মাছ একবারে কম আরো দেয়, ক্রেতা বেশি আরোদের মধ্যে মাছ পারাবারি করে কিনে। সরবরাহ সংকটের অজুহাত বিক্রেতাদের, অন্যদিকে ক্রেতাদের অভিযোগ বিক্রেতারা সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়েছে। একটু সংকট, তেল নাই, কোম্পানি আমাদেরকে তেল দিতেছেন আজকে প্রায় 15 দিন। ওর আগেই বুঝতে পারছে যে 15 দিন যাবত কোনো তেল দিতেছে না। গরুর মাংসের দাম বেশি, মাছের দাম বেশি, আর কাঁচা বাজারে তো আপনার হাতই দেওয়া যায় না, এরকম অবস্থা। দাম বাড়ছে অনেক। বাজারে তো দাম একটু বেশি, মানে আর একটু কম হলে আমাদের জন্য মধ্যবিত্ত ফ্যামিলির ভালো হয়। এখন ব্যবসায়ীদের যদি কোনো সিন্ডিকেট থাকে সেটাকে আপনার কন্ট্রোল করতে হবে, নয়তো আমাদের মতো যারা বাজারে আসি তাদের কিন্তু নাভিশ্বাস হয়ে যাচ্ছে। সবজি, ফল ও কিছু আমিষ পণ্যের দাম বেড়েছে। এরপরও নিয়মিত অভিযান সহ বাজার মনিটরিংয়ের দাবি সচেতন মহলের। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।